হ্যালো। আরে বাহ, আপনার রুমটা তো বেশ সাজানো গোছানো। সরি। আই মিন একটু অগোছালো হলেও কিন্তু খারাপ লাগবে না। কি যেন নাম তোমার? পুষ্প। পুষ্প। পুষ্প, আমি কাজ করছি। ওকে। তো কাজ করেন, আমি কি আপনার ঘাড়ে উঠে বসেছি নাকি? পুষ্প, লিসন না, আমার এই রুমে যদি কেউ ঢুকে পারমিশন নিয়ে ঢুকে, জিজ্ঞাসা করে দেখো। কেন, আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? আমি কাজ করার সময় কেউ থাকলে আমি কমফোর্টেবল ফিল করি না পুষ্প, প্লিজ। প্রথমত, আপনি অফিসের কাজ বাসায় নিয়ে আসছেন। শুনুন, একটা কথা বলি, অফিসের কাজ কখনো বাসায় নিয়ে আসবেন, বাসার কাজ কখনো অফিসে নিয়ে যাবেন না। এটা কিন্তু একটা অনেক বড় ভুল। আপু চলো কার্টুন দেখবো। কার্টুনই তো দেখতেছিলাম। ঠিক আছে, চলো কার্টুন দেখতে যাই। বাই বাই। ডিয়ার বস, আপনি অনেক বেশি রুড, কিন্তু ভিতর থেকে অনেক বেশি নরম একটা মনের মানুষ। আর এটা কেউ না বুঝলেও আমি কিন্তু ঠিক বুঝে গেছি। আর এই একটা কারণে যথেষ্ট আপনাকে অনেক ভালোবাসার জন্য।
দাদি কি করো? আরে ফেসবুক দেখি। বাপরে দাদি, তুমি কিন্তু ফেসবুকে কয়টা ফ্রেন্ড বানাইছো বলো তো? আরে না, আমি সবে ছবি টবি দেখি। ছবি টবি নাকি প্রেম করতেছো? আচ্ছা শোনো, নিয়ে কাজে কথা বলি। সেটা হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি, আমার বাবার পেনশনের কাগজপত্রগুলো নিয়ে একটু কথা বলতে হবে, তো তাই ওদের অফিসে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি একটু ইভান 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 দাদু ভাই, বলো নি। ওই যে ওর বাবার পেনশনের কাগজগুলি নিয়ে কাজ করতে যাবে, তুমি একটু গাড়ি করে নিয়ে যাও, আবার নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বেন, যাও। ভালোভাবে এসো আপু, ইউ আর সো লাকি কে তোমার একসাথে দুটো ঝামেলা। লাকি, এত দুষ্টু দুটো, সারাদিন আমার অস্থির। আমার টুনটো খুব ভালো লাগে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওই কি একটা ঝামেলা ছিল যে বাবার পেনশনের এই ব্যাপারগুলো ঠিক সলভ হয়েছে? হ্যাঁ, সর্ট আউটের জন্যই তো দৌড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সমাধান পাইনি। আর সব থেকে দুঃখজনক ব্যাপার কি জানো? কে? ওরা আমার কাছে ঘুষ চায়। আর আমার বাবা আমাকে এই শিক্ষায় বড় করে নাই। আমিও কম নাচবান না, আমি 10 দিন দরকার হলে আরো ঘুরবো, কিন্তু 1 টাকাও ঘুষ দিব না ওদের। হ্যালো, কি করেন আপনি? আবার অফিসের কাজ বাসায় নিয়ে আসছেন? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আপনার জন্য এত দ্রুত বাবার পেনশনের ফাইলটা কমপ্লিট হয়েছে। ঠিক করেছেন, ওদের সাথে যেটা করেছেন, ওদের এই পানিশমেন্টটা দরকার ছিল। জানেন, আমি আমার লাইফে সবসময় এমন একটা মানুষকে চাইতাম যে আমার সব বিষয়ে অনেক সাপোর্ট করবে, আমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক ভালোবাসবে, অনেক মায়া করবে। আপনি না ঠিক সেই মানুষটাই। আই শোনেন, দাঁড়ান। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমার অনেক ভালো লাগছে। আমি ঠিক যেমন চাই। What's wrong with you, huh? প্রবলেম কি? মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রবলেম কি? প্রবলেম কি? হ্যাঁ, আমি তোকে বারবার বলছি না আমার রুমে পারমিশন আসতে হয় না, কেউ আসে না, যখন তখন আসতেছো, যখন তখন যা খুশি বলতেছো। আমি তোমাকে কিচ্ছু বলছি না, ইট ডাজন্ট মিন তুমি যা খুশি বলবা, রাইট? হ্যাঁ, নরম হয়েছিলাম কি মাথায় উঠে বসবা? হ্যাঁ, চিড়িয়াখানা এটা, চিড়িয়াখানা। Get out from here! Get out! Out! মা কি হয়েছে কেন প্রশ্ন করো? মা আমাকে জিজ্ঞাসা করো কি হয়েছে। কোথায় একটা বান্ধবী মেয়ে নিয়ে আসছো, ঠিক আছে ফাইন, একটা কাজের জন্য আসছে, কাজ শেষ যেতে পারো না? বাসায় কোনো ডিসিপ্লিন নাই, রুলস নাই, কোনো রেগুলেশনস নাই, যা খুশি করবে, যা খুশি বলবে, রুমে ঢুকবে যে কোনো সময়, যেতে পারো না?
শ্যাম, কেউ মারা গেছে নাকি? বিল্টু ব্রেকফাস্ট দাও। ব্রেকফাস্ট। সিরিয়াল কি শেষ দাদি? দাদি কত পর্ব চলে? ব্রেকফাস্ট করো। কি রে, তুই যে ঢাকা থেকে আসলি আমাকে তো কিছুই জানালি না। তো বাবার পেনশনের টাকাটার কি অবস্থা? কি রে, কথা বলছিস না কেন? তো বাবার পেনশনের টাকার কিছু করতে পারলি? হ্যাঁ হ্যাঁ মা, আমি সব কাজ একদম ঠিকঠাক করে চলে আসছি। আচ্ছা। হ্যাঁ রে, আমার বান্ধবীর বাড়িতে যে গেলি, ওরা কেমন আছে রে? কতদিন দেখা হয় না। আরে ওর ছেলেটা যে কত বড় হয়েছে। খুব ভালো আছে। কতদিন দেখা হয় না। আচ্ছা, তুই খেতে আয়, আমি খাবার দিচ্ছি। কিছু বলবো মা? আমি তো আর নিতে পারছি না বাবা। বাসাটা কিরকম প্রাণহীন হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না, আগের মতো হাসি ঠাট্টা নাই, কিছু নাই। ওদিনের ঘটনার পর থেকে তোর দাদি জানি কেমন হয়ে গেছে। কারোর সাথে ঠিক মতো কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তুইও তো কেমন পাল্টে গেছিস। বাড়িতে এতগুলা লোক, কিন্তু বাড়িটা একদম খা খা করে, মনে হয় কেউ নাই, কোনো প্রাণ নাই। কি করতে বলো আমাকে? তোর তো বয়স হচ্ছে, বিয়ে করতে চাচ্ছিস না। যত মেয়ে দেখছি বারবার বলতেছিস বিয়ে করবি না, বিয়ে করবি না। তো দাদির সাথে কথা বলতে গেলেই তোর বিয়ের কথা বলে। দাদি কি বলে মেয়ে দেখতে? তার যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে।
না বাবু, এতদিন তুমি যেই পাত্রী দেখিয়েছো আমার নাতির তো পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি। দাদিমা, আপনার নাতির জন্য আজকে যে ছবি নিয়ে আসছি, ওয়াও! দেখি, দেখাও। ইয়ো দাদিমা, পছন্দ হবে? নাকটা বোচা। কি বলেন দাদিমা? ইয়ো! আজকালকার মেয়েরা না খেয়ে খেয়ে হাড় গিলা হয়। যাহ, এটাই তো ফ্যাশন দাদিমা। ইয়ো! একদম না বাবা, একদম। আমারই পছন্দ হচ্ছে না, তো আমার নাতির কি পছন্দ হবে? নাও। ইয়ো! তাহলে দাদিমা আপনার কেমন মেয়ে পছন্দ? ইয়ো! কেমন মেয়ে পছন্দ? জি। দাদি, হুম, তোমরা কিন্তু চাইলেও ওনাকে ঠিক করে ফেলতে পারো। কেমন করে? সত্যি জানতে চাও? আই হ্যাভ আইডিয়া। ওনাকে একটা বিয়ে করাই দাও সুন্দর দেখে। হ্যাঁ, বিয়ে তো করাতে চাই, কিন্তু মেয়ে পাই কোথায়? কি বলো দাদি? আশেপাশে একটু ভালো করে তাকালেই হয়, কত সুন্দর মেয়ে। অভাব আছে নাকি? এই যে বাবা, এই হচ্ছে আমার ভাগ্নি। চমৎকার একটি মেয়ে। ও এত সুন্দর রান্না করে যে একবার খেলে জীবনে ভুলতে পারবে না। ওর গানের গলাটা অনেক চমৎকার। ও একবার যদি গান গায় তাহলে মানুষের একেবারে মন জয় করে ফেলবে। আলহামদুলিল্লাহ। মা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ের কাজ কথা আগাও। মা, আজকে ওনাদেরকে যেতে পারো। শোনেন, আপনি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ। কেন? ভালো লাগে আপনাকে? আমার অনেক সমস্যা আছে। আমার তো কোনো সমস্যা নেই। আগে তো শুনেন আমার সমস্যাগুলো, অনেক কথা বলবেন। এনিওয়েজ, আমি রাতে চোখে কম দেখি। প্রবলেম নেই। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। প্রবলেম নেই। রাতের বেলা আমার বাসা থাকতে ভালো লাগে না, বাইরে ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগে। প্রবলেমই নেই। আর রাইট না আমার বয়ফ্রেন্ডকে জানেন? কান কাটা রমজান। কি কি রমজান ভাই, চিনি তো আমি। শরবত লাগবে? না, বিয়ে করতে এসে আপু মরতে চাই না। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমার মায়ের কাছে আন্টির অনেক প্রশংসা শুনেছি, সাথে আপনার অনেক গুণ, কাজে দায়িত্বশীল, সকলের প্রতি ভালোবাসা, এসব শুনে বড় হয়েছে। কখন যে আপনার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে কিন্তু আপনাকে পৌঁছাতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি আপনার দাও কষ্ট নিয়ে। ভালো থাকবেন। এই না, আমার সুচিত্রা। ওকে, বনলতা সেন।
বলো কিসে এই কিসে বুড়ি কিসে রাগ করে আসো আমি ভুল করেছে, আমি ভুলটা বুঝতে পেরেছি তাই করবো বলো। আমি তোমার এই জায়গার অবস্থাটা বুঝছি। আমার এইখানের ভিতরে তুমি আছো, এখন তুমি একদম ডিল খোলা পদ্ম পাতার মতো ছিঁড়ে ওরা আছে, সব তুলে বলো, দেখবে সব ঠিক হয়ে যায়গা। কি করবো আমি? কাছে যা, কাছে গিয়ে সব খুলে বল, সব ঠিক হয়ে যায়গা। এই জন্য না তোমার নায়িকা বলো হ্যাঁ আমি তো নায়িকা। আহা চলো সবাই মিলে যাবো একসাথে। তাহলে তো ভালোই হয়। আমার এই রুমে যদি কেউ ঢুকে পারমিশন নিয়ে ঢুকে জিজ্ঞাসা করে দেখো। কেন আপনি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে? আমি কাজ করার সময় কেউ থাকলে আমি কমফোর্টেবল ফিল করি না পুষ্প। প্রথমত আপনি অফিসের কাজ বাসায় নিয়ে আসছেন। শুনুন একটা কথা বলি, অফিসের কাজ কখনো বাসায় নিয়ে আসবেন, বাসার কাজ কখনো অফিসে নিয়ে যাবেন, এটা কিন্তু একটা অনেক বড় ভুল। জানেন আমি আমার লাইফে সবসময় এমন একটা মানুষকে চাইতাম যে আমার সব বিষয়ে অনেক সাপোর্ট করবে, আমাকে অনেক বেশি হেল্প করবে, অনেক ভালোবাসবে, অনেক মায়া করবে। আপনি না ঠিক সেই মানুষটাই। আই শোনেন, দাঁড়ান। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমার অনেক ভালো লাগছে। আমি ঠিক যেমন চাই
ভাবি হুম, তোমরা কিন্তু চাইলে ওনাকে ঠিক করে ফেলতে পারো। কেমন করে? সত্যি জানতে চাও? আই হ্যাভ আইডিয়া। ওনাকে একটা বিয়ে করাই দাও সুন্দর দেখে। হ্যাঁ, বিয়ে তো করাতে চাই, কিন্তু মেয়ে পাই কোথায়? কি বলো দাদি? আশেপাশে একটু ভালো করে তাকালেই হয়, কত সুন্দর মেয়ে। অভাব আছে নাকি? মারে, তুই তো এখনো অনেক বড় হয়েছিস, সবে বুঝিস। তোর বাবা মারা গেল কিছুদিন হলো, কত বড় একটা দায়িত্ব যে আমার কাঁধে ছেড়ে দিয়ে উনি চলে গেলেন। দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে না পারলে যে শান্তি পাচ্ছি না মা। আমি তো তোর অনুমতি নিয়ে দুইটা পাত্রকে খবর দিলাম, কিন্তু একটা পাত্র তুই পছন্দ করলি না। তুই যদি এমনই করতে থাকিস, আমার তো কিছু করার থাকবে না মা। আর আমি তো আসলে জানি না তোর মনের অবস্থা কেমন, তোর মনের মধ্যে কি চলছে। আমাকে যদি তুই বলতে পারিস তাহলে আমার জন্য খুব ভালো হয়। তোর যদি কোনো পছন্দ থেকে থাকে আমাকে জানাতে পারিস, তাকে খবর দে, আমি কথা বলি। তোমার অবস্থা আমি বুঝতে পারছি না। আসলে আমি একটু সময় লাগবে। আমি এবার নিজে পছন্দ করে একটা পাত্র দেখেছি, তুই তার সামনে যাবি, 2 দিন পরেই আসবে। তাকে যদি তোর ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় তাহলে আমি আর তোকে কখনই কিছু বলবো না। আমি একা কান্না কানতে হবে না, তুই কেউ তো মনে রাখছিস নাকি? বারবার তো আমি মনে করি। থাক, ওই যে আর বলতে হবে না। I missed you. I missed you too. I miss you. যা, এত আহাজারি করতে হবে না, যা নিয়ে আই দিয়ে মেয়েটাকে। তাই মেজুকে নিয়ে আন্টি, আমরা যে আজকে এসেছি এটা কি ও জানে? না না, আমি কিছু বলিনি।
ভ্যাবলার মতো না তাকায় ঠিক যা গিয়ে পটা। কি হলো কি? আরে তো সুচিত্রা সেন, আমি তো আছি। তারপরে ওইটাকে নিয়ে আয় যা। দুইজন দুই পাশে চুপ, যা। ঠিক এভাবে একটা আমি পছন্দ করবে, মা, বোন, দাদির মতো বসে থাকবে। সংসার, ভবিষ্যৎ ঠিক একই নিয়মে চলবে, যা এত বছর চলছিল। এটাই আমার কাছে মনে হয়েছিল ভালোবাসা, এটাই মনে হয়েছিল বিয়ে, ভবিষ্যৎ, ফিলিংস, হোয়াট এভার ইজ দেয়ার। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসা কি। তুমি আমাকে শিখিয়েছো একটা মানুষকে মিস করতে হয় কিভাবে। পুষ্প, আমি অনেক গুছিয়ে ইমপ্রেস করে কথা বলতে পারি না। আমি মেবি কর্পোরেট লাইফে আমি বেস্ট অর সামথিং। অবনি, আমি তোমাকে ভালোবাসি পুষ্প। কেন ভালোবাসি আমি জানি না। আমি জানি না যে কি বলে তোমাকে ইমপ্রেস করবো, আর কিভাবে সরি বলবো, আর কিভাবে ম্যানেজ করে আমি সবার সামনে নিয়ে যাবো। বাট পুষ্প, আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ। I want to marry you. Is it okay? Sorry, Pushpa. কাটাকাটি হুম? মানে ঝগড়া ঝগড়া কাট। নাও প্রেম। Friend. আমি কাঁথা, সব থেকে ভালো ফ্রেন্ডাই সব থেকে ভালো কাপড় হয়। দাদি, কি আপনি আসলে একটা ভ্যাবলা। দাদিকে ডাকতেছেন না এখন, জড়ায় পড়েন। মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। জড়ায় পড়েন।